শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাম মন্দির প্রতিষ্ঠা হলো তিনি বলেছিলেন এটা নিয়ে রাজনীতি হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, রাম মন্দির প্রতিষ্ঠা যদি রাজনীতির অঙ্গ হয় তাহলে উনিও কি সেই রাজনীতিতে অনুপ্রাণিত হয়েছে এখন এই মুহূর্তে? আমি সেই প্রশ্ন নিয়ে অরিত্রকে যাবো। বাইকটা শুনুন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ, ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো, কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। আমি অরিত্রর কাছে যাবো। সবচেয়ে বড় কথা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা গিমিক, ভোটের আগে হয়েছে। আর 2026-এর আগে যদি জগন্নাথ মন্দির হয়ে থাকে সেটাকেও আপনার উল্টো দিকের লোকেরা গিমিক বলতে পারে। আমার আপত্তি নেই, জগন্নাথ মন্দির করুন, আরো 10টা মন্দির করুন, এটা ভালো। কিন্তু এই দ্বিচারিতাটা কেন? ওটা গিমিক, এটা গিমিক নয়, ওটা রাজনীতি, এটা রাজনীতি নয়। এই অদ্ভুত সিচুয়েশনটা আমি বুঝেই উঠতে পারছি না। স্যার বলুন। দেখুন কিশোরদা, বলার আগে আমি 3-4টে জিনিস যেটা সজলদা বলেছিল সেগুলোকে আমি কাউন্টার করছি। আমি খুব সংক্ষেপে বলবো। সজলদা দীঘার জগন্নাথ ধামের এত বিরোধিতা করলো, কিন্তু ওনারই দলের নেতা দিলীপ ঘোষ সেখানে উদ্বোধনের দিন উপস্থিত ছিল। আমি বুঝতে পারলাম না দিলীপ ঘোষ বড় হিন্দু না সজল ঘোষ বড় হিন্দু। উনি মন্দিরের বিরোধিতা করেননি, কিন্তু উনি দীঘার জগন্নাথ ধামের বিরোধিতা করেছে। উনি বলছেন ধামের বিরোধিতা করেছে। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শিখেছি, মানে ধাম কাকে বলে? যেখানে ভগবান বাস করে সেটাই ধাম করে। আমি মহারাজজি অনেক ধর্ম জিনিসে বললো, আমি অত টেকনিক্যাল জিনিস জানি না, কিন্তু আমরা ছোটবেলায় যেটা শিখে রেখেছি যে ভগবান যেখানে বাস করে সেটাই ধাম। ভগবান যেখানে বাস করে সেটাই ধাম। অবশ্যই ঠিক আছে, হলো দ্বিচারিতার কথা বলুন। বললো 2 দিন ছুটি থাকলে আমরা বালাজি মন্দির যাব, আমরা অযোধ্যা যাব। উনি কি একবারও জগন্নাথ ধাম গেছেন? আপনি জগন্নাথ ধাম গেছেন? আপনি তো হিন্দু, আমি হিন্দু, আমি জগন্নাথ ধাম ঘুরে। অরিত্র, তুমি সজলদার কাউন্টার করার জন্য এসছো না আমার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন রাম মন্দির হচ্ছে রাজনীতি, আমার উত্তরটা বিজেপি কটা ভোট পেয়েছে? আমার উত্তর, অযোধ্যাতে বিজেপি তো হেরে গেছে। আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে রাম মন্দির যদি দ্বিচারিতা হয়, ভোটের আগে গিমিক হয়, তাহলে জগন্নাথ মন্দির নয় কেন? আমার লজিক দিয়ে বুঝিয়ে দাও, আমি চলে যাবো পরের জনের কাছে। জগন্নাথ মন্দিরে এটা কবে হয়েছে? ভোটের আগে হয়েছে, 2026-এর আগে হয়েছে। এটা উদ্বোধন হলো, হ্যাঁ তো হবে। প্ল্যানটা কবে কার সেটা জানেন আপনি? প্ল্যানটা রাম মন্দিরের কবে কার? 500 বছর আগের প্ল্যান। এটা বহু বছর আগের রাম মন্দিরের প্ল্যান 500 বছর আগের। আরে রাম মন্দিরকে নিয়ে 500 বছর আগের কেন্দ্র করে নরেন্দ্র মোদী যেই টাকার অ্যাডভার্টাইজমেন্ট করেছে, কি টাকার অ্যাডভার্টাইজমেন্ট জানেন? আপনি রাস্তার মোড়ে মোড়ে জগন্নাথ মন্দির দেখতে পাবেন। আপনি উত্তরপ্রদেশে এখুনি বেরোন, রাস্তার মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর জগন্নাথ মন্দির দেখতে পাবেন। এখুনি বেরোন, আপনি কলেজ মোড়ে দেখতে পাবেন। উত্তরপ্রদেশে আপনি চেঁচিয়ে লাভ নেই অরিত্র, লজিক দিয়ে কথা বলো। আমার সাথে চেঁচিয়ে লাভ নেই, আমার লজিকটা বলো। তুমি অ্যাডভার্টাইজমেন্টের কথা বলছো, কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আপনি বলেন পশ্চিমবঙ্গে কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, প্রত্যেক মোড়ে হয়েছে। এই অফিসের বাইরে আছে, এই অফিসের বাইরে বোর্ড লাগানো আছে, এই অফিসের বাইরে অবশ্যই জায়ান্ট স্ক্রিন। আমার পাড়ায় জায়ান্ট স্ক্রিন লেগেছিল, আমার পাড়ায় জায়ান্ট স্ক্রিন লাগানো ছিল। লজিক দিয়ে কথা বলো অরিত্র। না না, লজিক কথা, যেগুলোকে নিন্দা করছো সেগুলোই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আপনারা বাংলা বিরোধী। আরে যেগুলোকে নিন্দা করেছো, অ্যাডভার্টাইজমেন্টের নিন্দা করছো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, জায়ান্ট স্ক্রিনের নিন্দা করছো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, মন্দিরের নিন্দা করছো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তুমি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করছো? তুমি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করছো? সজলদা হাত তুলুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।